এই ভিডিওতে কোনো স্পেসিফিক রোগ নিয়ে কথা বলছি না, বলছি আমার নিজেরই এক অভিজ্ঞতার কথা। যে অভিজ্ঞতা আমার সবেমাত্র হয়েছে। গত 3 দিন ধরে আমি শুধুমাত্র লিকুইড জিনিস খেয়েছিলাম, এবং এই লিকুইড জিনিস খাওয়ার ডিসিশনটার আগে আমি বহুদিন থেকেই সপ্তাহে বা মাসে 1 দিন 2 দিন করে শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত এই লিকুইড খাবারগুলো খাচ্ছিলাম, এবং এটা আমাকে এমনভাবে শারীরিক সুস্থতা দিয়েছে যে আমার মনে হচ্ছে আমার নিজের ভেতরের যে এনার্জি সেটা কয়েক গুণ বেশি বেড়ে গেছে। এবং সত্যি বলতে এই যে 72 ঘন্টার যে একটা লিকুইড ইনটেকে আমি ছিলাম, এই 72 ঘন্টা আমার এত ভালো কেটেছে। আমার কোনো ধরনের এনার্জি ফল করেনি, আমার বাড়তি কোনো ক্ষুধা তৃষ্ণা হয়নি, কিন্তু আমি ভীষণ ভালো ছিলাম। আরেকটি কথা আমি বলবো যে এই লিকুইড ইনটেক গ্রহণের আগে কিন্তু আমার বেশ দুর্বলতা কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমি খাবার সব রকম খাচ্ছি, কিন্তু আমি এনার্জি পাচ্ছি না। আমার ভেতরের নামনেস, সিকনেস খুবই বেশি কাজ করছিল। অথচ এখন আমি ভীষণ এনার্জেটিক। তো আমি কি খেয়েছি? আমি খুব সাধারণ খাবার খেয়েছি। সকালে উঠে পানি খেয়েছি, যেরকম খাই ফ্রেশ পানি, খুব অল্প অল্প করে খেয়েছি, এবং দীর্ঘ সময় নিয়ে আমি ½ লিটার মতো পানি খেয়েছি। তারপরে আবার বেলা 10টার দিকে আমি খেয়েছি কিছু সবুজ পাতা, যে পাতার কথা আমি বহু ভিডিওতে বলেছি, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন জানেন। এই ধরনের কিছু পাতা আমি খেয়েছি, যেমন পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপরে তুলসী পাতা, শাক নিয়েছি, বথুয়া শাক, এই ধরনের কিছু শাক যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি। এরকম কিছু শাক এবং চাল কুমড়া দিয়ে একটা জুস করে খেয়েছি, এবং একদিন আমি শুধুমাত্র পাতার জুসই খেয়েছিলাম। তারপরে বেলা 12টার দিকে চিয়া সিড খেয়েছি। তারপরে দুপুরবেলায় আমি একটা ডাবের সম্পূর্ণ পানি খেয়েছি, প্রায় আধা ঘন্টা সময় নিয়ে, অল্প অল্প করে, যেন এর পুরো পুষ্টিগুণ আমার বডি অ্যাবজর্ব করতে পারে। এবং তারপরে বিকেলের দিকে একদিন একটা পেয়ারা খেয়েছি, যদিও লিকুইড ইনটেকের কথা ছিল, কিন্তু একদিন একটা পেয়ারা খেয়েছি, এবং একদিন নারকেল খেয়েছি। হ্যাঁ, মানে ফলের মধ্যেই খেয়েছি, যেটা আমার কাছে ছিল আমি সেরকমই খেয়েছি। আর আরেকদিন কোনো ফলই ছিল না, যার জন্য আমি বিকেলবেলাও আরেক গ্লাস চিয়া সিড খেয়েছি। এই খাওয়া। আর যেহেতু আমি সোডিয়াম নেইনি, অর্থাৎ লবণ নেইনি, তাই বাড়তি কোনো পানির তৃষ্ণাও আমার হয়নি। স্বাভাবিক পানি খেয়েছি। অতিরিক্ত পানি বডির জন্য একদমই কিন্তু ভালো নয়। অতিরিক্ত ওয়াটার ইনটেক নট গুড ফর হেলথ। সো আমার মনে হয় যারা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, দুর্বলতা, হাঁটুর ব্যথা, শরীরের ব্যথা, এই সমস্যাগুলোতে আছেন, তারা এই ধরনের একটা ডায়েট চার্টে যেতে পারেন, এবং এই ওয়াটার ইনটেকের পরবর্তী যে পদক্ষেপগুলো, আপনি সারা মাস কিভাবে চলবেন, বা এই ধরনের পদক্ষেপ আপনি প্রতি মাসে কিভাবে নেবেন,